ব্যাপারী ভাই এই গরুটার দাম কত? ভাই আপনি যদি এই গরুটা নিতে চান এই গরুটার নাম কিন্তু সুলতান। এটা আমাদের বাজারে মোটামুটি সবচেয়ে বড় গরু। আর এটার চেয়েও বড় আরেকটা আছে। আর আপনাদের বলতে পারি এই গরুটা কিন্তু একবারে শান্তশিষ্ট। আর আপনি যদি এটা নিতে চান গরুর দামটা যদি বলেন এই গরুর দামটা হলো আপনার 1 লাখ টাকা। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক সুলতান। এটার দামও আপনার তাও 80,000 টাকা হতে পারে। আর এটা সবচেয়ে আমাদের বাজারে সবচেয়ে ছোট গরু আসলে। এটা যদি নেন একদম ভাই 60,000 টাকা নেবেন। আর এটা হলো আমাদের বাজারে সবচেয়ে বড় গরু। আর দেখতে পাচ্ছেন কত ইয়ে। তো এই গরুটার দাম কিন্তু 1,20,000 টাকা। এখন বলেন আপনি এই গরুগুলোর মধ্যে কোনটা নিতে চান? আমি তো 1,20,000 নিব। আচ্ছা আপনি কি এখন নেবেন না বুকিং দিয়ে নেবেন? বুকিং দিয়ে বুকিং দিয়ে নেবেন। তাহলে কোন দিন আপনি নিতে চান? কুরবানির দিন। ও কুরবানির দিন। আচ্ছা তাহলে ভাই এই গরুটার দাম কত? ভাই আপনি যদি এই গরুটা নিতে চান ভাই একদম 1 লক্ষ টাকা। এটা আমাদের বাজারে প্রায় সবচেয়ে বড় গরু। আরেকটা গরু ছিল ভাই, এটা দেখতে পাচ্ছেন আপনাদের একদম 1 লাখ টাকা। এটা কিন্তু অনেক শান্তশিষ্ট গরু দেখতে পাচ্ছেন। এই গরুটা কিন্তু একদম 1 লাখ টাকা। এই সাইডে যে আসেন আবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা। এই গরুটার নাম হলো এসএম সুলতান। এটা ব্ল্যাক সুলতান দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু বাজারে এবার নতুন হচ্ছে, নামও কিন্তু দেওয়া হয়ে গেছে গরু। এবং এটা কিন্তু আমাদের বাজারে এবার সবচেয়ে ছোট গরু। এবং এটা আমরা কিন্তু দিচ্ছি 60,000 টাকা। আপনি নেবেন ভাই এটা? আমার এটা কত? এটা নেবেন? তাহলে এটা আজকে নেবেন না বুকিং? এই গরুর বাচ্চা, আজকে নেবেন না বুকিং দিবেন? বুকিং দিবেন। বুকিং দিবা? তাহলে আপনি হচ্ছে যে মানে হচ্ছে যে টাকা দিয়ে যান। আচ্ছা ভাই তাহলে আপনি যান, আমি গরুটা কুরবানির জন্য। আরে ভাই এবার কি যে হলো না, কুরবানি যেতে এবার গরু আমার বেচাই কেনাই হলো না। এবার কি আর করি ভাই, আমার হাতে আর কেউই নাই ভাই, কেউ চাকরি নিচ্ছে না। এবার কে জানে গরুর দাম এত কম হয়ে গেল। হাতে এবার আমার গরু বেচাই হলো না। অনেকেই বুকিং দিয়ে গেছে কিন্তু তাদের আর দেখি এখন কুরবানির দিন কত টাকা লাভ হয়। বাবা ভাই এই যে আপনার টাকা। কি আপনি গরু নেবেন না ভাই? টাকা দিলেন শুধু? গরুতে নিবই। গরু নেবেন? তাহলে শুধু দিক দিয়ে নিয়ে যান গরু। এখন দিন টাকা করে ভালো কথা। ভাই ধরেন টাকা। টাকা দিলেন, যান গরু এখন নিয়ে যান। ভাই আমি তো গরু নেব না। মানে কি আপনি গরু নেবেন না তো টাকা দিলেন কেন? আর আপনি গরু নেবেন না তো আমাকে বলেন কেন? আর হচ্ছে যে আপনার জন্য আমার কত টাকা লস হয়েছে সেটা আমি জানেন। এই গরুটা আমি বাজারে সবচেয়ে বড় গরু, এটা বেচলে আমার কত টাকা লাভ হয়ে আপনি জানেন না? আপনার জন্য আমার এত একটা লস হয়ে গেল, এখন আমি কি করবো বলেন? আপনি এগুলো টাকা রাখেন, আমি তো কিনবো না বাবা। না ভাই এগুলো তো হবে না। আপনি আমাকে টাকা দিবেন কেন তাহলে? আপনি যদি গরু জানেন আমাকে টাকা দিবেন কি জন্য? আপনি টাকাটা রাখেন, আপনার যেহেতু অনেক লস হয়েছে। ভাই আপনার মতো কাস্টমারের জন্য আমরা এই দিনে টাকা ইনকাম করতে পারি না ভাই। যান, টাকা যখন দিলেন ঠিক তো হয়, যান গরুটা। আরে ওরা তো টাকা দিয়ে গেল, এখন দেখি গরু তো নিল না কেউই। ও বললো নিবে, প্রথমবার এসে বললো নিবে কিন্তু পরে তো ওই শালাও নিল না। আর ওই শালাকে তো ওই তো টাকা দিয়ে গেল, দুইজনে টাকা দিয়ে গেল। এখন দিকে ওদের টাকাটা ওখানে দেখি। না টাকা তো সব ঠিকই আছে। গরু তুই এবার বিক্রি হতে পারলি না, আর আমি অনেক বেশি ধন্য যে তোকে আমি এবার বিক্রি করিনি। এই দেখ তোর জন্য কত টাকা দিয়ে গেছে দেখেছিস? এই দেখ, দেখ তুইও বিক্রি করি না এবার, ও বিক্রি হলো না, তুইও বিক্রি হলো না। এখন আসল তো ভাগ্যেই নেই রে। দেখ ওকে বিক্রি করার জন্য কত টাকা দিয়ে খুশি যে তোকে আবার বিক্রি খুশি। আমার অনেক বেশি লস হয়ে গেছে। তো গাইস আজকের এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে বাই।